ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আসলে আমরা করোনাকালীন সময়ের কারণে আমি তোমাদের ক্লাস নিতে পারছি না আর কি, সামনাসামনি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা জুমের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের এখানে যদিও তোমাদের ডিমান্ড ফুলফিল অতটা হচ্ছে না, কিন্তু তোমরা একটা কাজে থাকতে পারতেছো। তোমরা এটাই যে তোমাদের ক্লাস যেভাবে নেওয়া হচ্ছে এভাবে তোমরা চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা আশা করা যায় সব কিছু ঠিকঠাক করে অ্যান্সার দিতে পারবে এবং পড়ালেখাটা তোমাদের কন্টিনিউ থাকবে। ঠিক আছে? তোমাদের গত ক্লাসে নিয়েছিলাম ডাব্লিউএস কোশ্চেনের একটা পার্ট নিয়েছিলাম। আজকে নিব পার্ট 2 ডাব্লিউএস কোশ্চেনের পার্ট 2টা তোমরা ঠিকঠাক মতো অধ্যয়ন করবেন। ফার্স্ট টুটা ছিল বেসিক, ফার্স্ট পার্টটা ছিল বেসিক। সেকেন্ড পার্টটা তোমরা ঠিকঠাক মতো অধ্যয়ন করলে তোমরা ভিডিওটা দেখবে, দেখার পরে পজ করে করে তোমরা অধ্যয়ন করবে। এই অধ্যয়নের মাধ্যমে তোমাদের হবে কি, তোমরা এই বিষয়গুলোর মধ্যে ক্লিয়ার হয়ে যাবা। এই বিষয়টা যদি ক্লিয়ার হতে না পারো তাহলে ডাব্লিউএস কোশ্চেন তো যে পুরোটা গ্রামাটিক্যাল ব্যাপার, টেন্সের বিষয়, তাহলে তোমরা এই বিষয়টা কভার করতে পারবে না। ঠিক আছে? আশা করা যায় তোমরা যদি ভিডিওটা পজ করে করে তোমরা দেখো আর বাসায় প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় তোমাদের ল্যাকিংসগুলো দূর হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে ফিরে যাই। বিষয় ফরমেশন অফ ডাব্লিউএস কোশ্চেন। কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয় বা তৈরি করা যায়, এই বিষয়গুলো আমরা এখন দেখব। আমরা বেসিকটা পড়িয়েছিলাম, এখন আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা প্রথমে শুরু করি ওয়্যার। ওয়্যার মানে কোথায়। যখন কোনো প্লেস বা স্থান বুঝাবে তখন ওয়্যার মানে কোথায়, সে কোথায় বাস করে, সে ঢাকায় বাস করে। ঠিক আছে, তাহলে যখন প্লেস বুঝাবে তখন কি হবে, ওয়্যার হবে। আমরা এখানে এক্সাম্পল দিই, যেমন হি লিভস ইন আমেরিকা বা ইংল্যান্ড। হি লিভস ইন ইংল্যান্ড, সে ইংল্যান্ডে বাস করে। হি লিভস ইন ইংল্যান্ড, সে কোথায় বাস করে। আমরা যদি দিয়ে সে কোথায় বাস করে, সে ইংল্যান্ডে বাস করে, তাহলে এটা কি হবে, এটা ইংল্যান্ডে একটা জায়গা প্লেস বোঝাচ্ছে না, তাহলে সে কোথায় বাস করে, সে ইংল্যান্ডে বসবাস করে। তাহলে কি হবে, তাহলে এটা কি হবে, ওয়্যার হবে। ওয়্যার মানে কি, কোথায়। তাহলে অ্যানসারটা কি হবে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাহলে কি হবে, ওয়্যার ডাজ, ডি ও এস, ওয়্যার ডাজ হি লিভ। ওয়্যার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, ওয়্যার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, সে ইংল্যান্ডে বাস করে। ঠিক আছে, ওয়্যার দ্বারা একটা উদাহরণ দিই। হি ওয়ার্কস, সে কাজ করে কোথায়, রাজধানী অ্যাডেল। হি ওয়ার্কস অ্যাট রাজধানী অ্যাডেল স্কুল। হি ওয়ার্কস, সে কাজ করে রাজধানী আইডেল স্কুল, সে রাজধানী আইডেল স্কুলে কি করে, জব করে, মানে সে রাজধানী আইডেল কি করে, চাকরি করে। হি ওয়ার্কস অ্যাট রাজধানী আইডেল স্কুল, সে রাজধানী আইডেল স্কুলে চাকরি করে। তাহলে কি হবে, ওয়্যার ডাজ, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে, তাহলে কি হবে, ওয়্যার ডাজ হি ওয়ার্ক।
অবশ্যই এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে তোমাকে নাম্বার কেটে দেওয়া হবে। তোমার 1 নাম্বার এখানে থাকে হচ্ছে 2 নাম্বার করে থাকে, তোমার প্রশ্নবোধক চিহ্ন না দিলে তোমার নাম্বারটা 1 নাম্বার কেটে দেওয়া হবে। এবং অনেকে আছে যারা 2 নাম্বারই কেটে দেয়, ঠিক আছে। তাহলে কি হবে, ওয়্যার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে, ঠিক আছে। ওয়েন মানে হচ্ছে কি কখন, ওয়েন মানে হচ্ছে কি কখন, যখন মানে হচ্ছে কখন, যখন একটা সময় বোঝাবে, ঠিক আছে, তখন কি হবে, ওয়েন ব্যবহৃত হবে। হি উইল কাম টুমরো, হি উইল কাম টুডে দিতে পারি আমরা, হি উইল কাম টুডে, হি উইল কাম টুডে, সে কবে আসবে, সে আজকে আসবে। কখন আসবে, এখানে যদি ডাক দিই তাহলে কি হবে, সে কখন আসবে। তাহলে ওই মানে কখন, হি উইল কাম টুডে, টুডে মানে আজকে, তাহলে সে কখন আসবে, সে আজকে আসবে। তাহলে কি হবে, ওয়্যার, ওয়েন, WHEN, ওয়েন, ওয়েন মানে হচ্ছে কখন, ওই যে কখন, উইল হি কাম, ওয়েন উইল হি কাম, ঠিক আছে, বুঝা গেল। when will he come, সে কখন আসবে। 2 নাম্বার দেখি, he reached, he reached, he reached he reached the field at 2 p.m. এই যে 2 p.m. মানে হচ্ছে একটা সময় বোঝাচ্ছে না, তাহলে কি হবে, কখন, কি হবে, কখন। তাহলে হি রিচড দ্য ফিল্ড, সে কখন মাঠে পৌঁছেছিল, at 2 p.m. দুইটার সময়। তাহলে কি হবে, when reached হবে, হি REACHED, reached, এটা মুছে দেই, he reached the field at 2 p.m. তাহলে কি হবে, when did he reach, REACH, when did he reach the field, when did he reach the field, সে মাঠে কখন পৌঁছেছিল, ঠিক আছে। why, why মানে হচ্ছে কি, কেন, why মানে হচ্ছে কি, কেন। তাহলে একটা উদাহরণ দিই, আমরা দুটো করে উদাহরণ না দিই, আমরা একটা করে দিই, ঠিক আছে। he is proud of his, he is proud, সে হয় কি, গর্বিত, গর্বিত, he is proud of his son, এই যে দেখে এখানে আছে হচ্ছে why, এখানে কি হবে, এখানে পুরোটা নিচে দাগ থাকবে, of his son, he is proud of his son, সে তার ছেলেকে নিয়ে খুবই গর্বিত। তাহলে সে কেন গর্বিত, of his son, কেন, তাহলে এখানে প্রশ্ন আসছে না, সে কেন গর্বিত, তাহলে কি হবে, why is he proud, why is he proud, why is he proud, কেন সে গর্বিত, ঠিক আছে, বুঝা গেল।
ঠিক আছে, হাউ মানে হচ্ছে কেমন বা হচ্ছে কিভাবে, ঠিক আছে। দে কেম হোম টু কলেজ, দে কেম হোম টু স্কুল বাই বাস। তাহলে আমরা কি লিখলাম, দে কেম হোম টু, দে কেম হোম, দে কেম হোম টু কলেজ কেন দিয়েছি, দে কেম হোম বাই বাস। দে কেম হোম বাই বাস, এটা কি পাস্ট টেন্স না, এটা পাস্ট টেন্স, তাহলে কি হবে, দে কেম হোম বাই বাস, তারা বাসে করে এসেছিল। তাহলে এই যে যদি এখানে থাকে তাহলে কিভাবে এসেছিল, তাহলে কিভাবে এসেছিল, কিভাবে, তাহলে এখানে কি হবে, হাউ। তাহলে এটা পাস্ট টেন্স আছে না, তাহলে কি হবে, হাউ ডিড দে কাম হোম, হাউ ডিড দে কাম হোম, দে কেম হোম বাই বাস, তারা কি কোথায় এসেছিল, বাসে, কিভাবে এসেছিল, বাসে করে এসেছিল। তাহলে কি হবে, হাউ ডিড দে কাম, এই যে কেম আছে এটা পাস্ট টেন্স, তাহলে এখানে কি হবে, হাউ ডিড দে কাম হোম, তারা কিভাবে বাড়িতে এসেছিল। ঠিক আছে, বুঝা গেল। আরেকটা দেখি, এটা আমরা দেখলাম হচ্ছে হাউ মানে হচ্ছে এটা কিভাবে, কতটা কেমন, এটা কি আছে, তারা কিভাবে এসেছিল। তাহলে এই 2 নাম্বারটা হবে, Abul is 6 feet tall. Abul is how tall is Abul? তাহলে কি হবে, how tall is Abul? How tall is Abul? Abul হচ্ছে কতটুকু লম্বা, মানে হচ্ছে কিভাবে, আমরা তাহলে দেখলাম কি এটা এটা দেখলাম, তাহলে হচ্ছে কত, আমরা এইভাবেও লিখতে পারি, how many, মানে কতগুলি, মানে এটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আবার যদি এখানে দিই হাউ মাচ, ঠিক আছে, হাউ মেনি মানে হচ্ছে কতটুকু, আর হচ্ছে হাউ মাচ মানে হচ্ছে কতগুলি, মানে হচ্ছে কতটুকু, হাউ মাচ মানে কতটুকু, হাউ মেনি মানে হচ্ছে কতগুলি। তা এখানে দিল যে টুক হি টুক 6 অ্যাপলস, তাহলে হাউ মেনি অ্যাপলস ডিড হি টেক, হি টুক, আমরা এখানে লিখি হি টুক 6, আমরা মুছে দেই, এখানে আমরা যদি দেখি হি টুক 6 অ্যাপলস, তাহলে কি হবে, হাউ মেনি apples, how many apples did he take? আবার যদি লিখি he took 6000 টাকা, তাহলে কি হবে, how much money, তাহলে এখানে কি হবে, how much money did he take? যখন আমরা আনকাউন্টেবল নাউন আসবে তখন কি হবে, মাছ হবে, যখন আনকাউন্টেবল নাউন হবে তখন হবে হাউ মাছ, আর যখন কাউন্টেবল নাউন আসবে তখন হবে হাউ মেনি। ঠিক আছে, হু মানে হচ্ছে কে, হু মানে কি, হু মানে হচ্ছে কে, আমরা এখানে লিখি
রবি is coming to us, রবি ইজ কামিং টু আস মানে হচ্ছে কামিং টু মি, এখানে দিতে পারি রবি ইজ কামিং টু আস বা কামিং টু মি, এখানে মিও দিতে পারি, সে আমার দিকে আসছে, রবি ইজ কামিং টু মি, রবি আমার দিকে আসছে। তাহলে এখানে আমরা যদি কে আসছে, কে আসছে তাহলে কি হবে, রবি আসছে, তাহলে কি হবে হু ইজ কামিং টু মি, ঠিক আছে, হু ইজ কামিং টু মি। এখন কি হবে হুইচ, হুইচ মানে হচ্ছে কোনটি, হুইচ মানে হচ্ছে কি কোনটি, আই ওয়ান্ট দিস বুক, আই ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই, এই যে যদি এখানে থাকে দিস বুক, তাহলে কোন বইটি, এই বইটি, দিস মানে হচ্ছে কাছের এই বইটি, দ্যাট মানে হচ্ছে দূরের বইটি, তাহলে দিস মানে হচ্ছে কি কাছের এটি, তাহলে কি হবে আই ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই, তাহলে এখানে কি হবে হুইচ, হুইচ বুক, এখানে আই থাকলে কি হবে ইউ হয়ে যাবে, আই থাকলে কি হয়ে যাবে ইউ হয়ে যাবে, তাহলে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানে আমরা কি দেখলাম আই ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই, তাহলে কি হবে হুইচ, এই যে এখানে প্রশ্ন হুইচ বুক কোন বইটি, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু ইউ আই এর পরিবর্তে কি হয়েছে ইউ হয়েছে, আই এর পরিবর্তে কি হয়েছে ইউ হয়েছে, এটা হচ্ছে পার্সন চেঞ্জ হয়েছে, তাহলে কি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও, ঠিক আছে ক্লিয়ার নাকি? হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে কি, এটা হচ্ছে হি ইজ, হিজ নেম ইজ আবুল, হিজ নেম ইজ আবুল, তার নাম কি আবুল, তাহলে এখানে যদি আবুল দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে এখানে কি হবে তার নাম কি আবুল, তাহলে তার নাম কি, তার নাম কি হোয়াট, হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম তার নাম কি, হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম তার নাম কি, ঠিক আছে ক্লিয়ার? হোম মানে হচ্ছে কাকে, হি মেট আকাশ, সে সাক্ষাৎ করেছিল কার সাথে, আকাশের সাথে, হি মেট আকাশ, মিট মানে সাক্ষাৎ করা, মিট মেট মেট এটা পাস্ট টেন্স, হি মেট আকাশ, তাহলে কি হবে, তাহলে এখানে কি হবে হোম
এটা হচ্ছে হোম হি মেট আকাশ, সে আকাশের সাথে সাক্ষাৎ করেছিল, তাহলে হোম, হোম ডিড হি মিট, সে কার সাথে সাক্ষাৎ করেছিল, আকাশের সাথে। ঠিক আছে, মেট এটা আমি দাগ দিয়েছি মানে হচ্ছে এটা পাস্ট টেন্স, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, হি মেট আকাশ, তাহলে কি হোম ডিড হি মিট, হোম ডিড হি মিট, সে আকাশের সাথে সাক্ষাৎ করেছিল। হুজ, হুজ মানে হচ্ছে কি কার, হুজ মানে হচ্ছে কি কার। এখন আমরা হুজ মানে কি দেখি, আবুলস ওয়াইফ ইজ এ ডক্টর, আবুলের বউ হচ্ছে ডক্টর, আবুলস ওয়াইফ, তাহলে কার বউ, হুজ ওয়াইফ। যদি এটা নিচে দাগ দেওয়া থাকে এইভাবে, যদি দাগ দেওয়া থাকে, যদি এভাবে দাগ দেওয়া থাকে আবুলস ওয়াইফ ইজ এ ডক্টর, তাহলে কি হবে, হুজ ওয়াইফ, কার বউ, হুজ ওয়াইফ, কার বউ, তাহলে কি হবে, আবুলস ওয়াইফ, তাহলে কি হবে, হুজ ওয়াইফ। আমরা এখানে আরেকটা উদাহরণ দিতে পারি, করিমস ফাদার ইজ এ ইঞ্জিনিয়ার, ইএনজিআইএন ইঞ্জিনিয়ার, তাহলে কি হবে, করিমস ফাদার, তাহলে কি হবে, হুজ ফাদার, করিমস ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, করিমস ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তাহলে কি হবে, কার ফাদার, হুজ ফাদার, তাহলে কি হবে, হুজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ডাব্লিউএস কোশ্চিনের আলোচনা। আমি আজকে সব শেষ করে ফেললাম, আগামী ক্লাসে আমি তোমাদের এক্সারসাইজগুলো নিয়ে আলাপ আলোচনা করব যেগুলো বোর্ডে এসেছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্ট 2 এর ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্ট 2 ডাব্লিউএস কোশ্চিন, আর আগামী ক্লাসে আমরা পার্ট 3 নিয়ে ডাব্লিউএস কোশ্চিনটা আপাতত শেষ করে দিব। ঠিক আছে। Tres.